আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2016 সালের ঢাকা বোর্ডের যে 6 নম্বর প্রশ্ন আসছে সেটা সলভ করার চেষ্টা করব। আমাদের এইচএসসি 16 সালে 6টা সৃজনশীল লিখতে হতো, এই জন্য 6 নম্বর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম 6টা সৃজনশীলের ভিতরে 4টা লিখতে হতো, আর এর পাশে আমাদের 35 মার্ক এমসিকিউ ছিল 16 সালের সিলেবাসে যেটা ছিল। তো আমাদের হলো এইচএসসি 2016 সালের ঢাকা বোর্ডের 6 নম্বর প্রশ্ন কেমন ছিল আমরা একটু দেখিনি। যাদের কাছে প্রশ্ন আছে তাদের কাছে প্রশ্ন দেখিনি, আপনাদের কাছে নেই তো স্ক্রিনশট নিন। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই যে এইচএসসি 2016 সালে ঢাকা বোর্ডের 6 নং প্রশ্ন। স্ক্রিনশট নিয়ে যাদের কাছে প্রশ্ন নেই, যাদের কাছে প্রশ্ন আছে তারা দেখে নিন। তো এই হলো আমাদের এইচএসসি 2016 সালের ঢাকা বোর্ডের প্রশ্ন। টেবিল নং 1 দেওয়া আছে, রোল নং, নেম, অ্যাড্রেস। টেবিল নং 2 রোল, গ্রুপ, রেজাল্ট। এই দুটো টেবিল আমাদের দেওয়া আছে। ক নম্বর বলছে কি আমাদের ডাটাবেস কি। ক নম্বর বলছে কি ডাটাবেস কি। আমরা লিখব বিভিন্ন, ক নম্বর লিখব বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডেটাবেস বলে। বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে কি বলা হয়? ডেটাবেস বলে। আমরা দেখব বিভিন্ন ধরনের সম্পর্কযুক্ত ডেটার বিপুল পরিমাণ সমাবেশকে ডেটাবেস বলে। আচ্ছা, খ নম্বর বলছে কি মেমো ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? বর্ণনামূলক লেখা লিখতে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। খ নম্বর আমরা লিখব বর্ণনামূলক লেখা লিখতে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। মেমো কেন ব্যবহার করা হয়? মেমো হলো বর্ণনামূলক লেখা লিখতে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব যে বর্ণনামূলক লেখা লিখতে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয় কারণ মেমো এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে সর্বোচ্চ কত 65,566 কত 65,536 বর্ণ লেখা যাবে। তাই আমরা লিখবো এভাবে যে খ নাম্বার বর্ণনামূলক লেখা লিখতে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয় কারণ মেমো এমন এক ধরনের ডেটা টাইপ যেখানে সর্বোচ্চ 65,536 বর্ণ লেখা যায়। যেমন আমরা বলতে পারি হবি, ওয়ার্ক, এক্সপিরিয়েন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইত্যাদি লেখার জন্য ব্যবহৃত ফিল্ডে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। এভাবে আমরা নিজেদের মতো লিখে দেবো, খ নাম্বার হয়ে যাবে। তাহলে আমাদের ক খাওয়া গেল। এবার আছে আমাদের গ নাম্বার কি বলেছে? বলছে টেবিল নং 2 এর তৃতীয় ফিল্ড ডাটা টাইপ ব্যাখ্যা করা আছে। টেবিল নং 2 এর 3 নাম্বার ডাটা টাইপ, টেবিল নং 2 এর এই 3 নাম্বার এটা রেজাল্ট। আর রেজাল্টের ডাটা টাইপ কি? রেজাল্টের ডাটা টাইপ আমরা নাম্বার দেব। আচ্ছা, গ আমরা লিখব টেবিল নং 2 এর 3 নং ফিল্ড ডাটা টাইপ ফিল্ডের ডাটা টাইপ হলো নাম্বার। টেবিল নং 2 এর 3 নং ফিল্ডের ডাটা টাইপ হলো কি? নাম্বার। টেবিল নং ফিল্ড কত? রেজাল্ট। এই রেজাল্টের 3 নং ফিল্ডের ডাটা টাইপ কি? আমাদের নাম্বার। এবার আমাদের নাম্বার সম্পর্কে লিখে দিলে আমাদের হয়ে যাবে। তো আমরা লিখব যে টেবিল নং 2 এর 3 নং ফিল্ড হলো রেজাল্ট। রেজাল্ট এর জিপিএ প্রকাশ করতে আমাদের নাম্বার বা নিউমেরিক ডাটা টাইপ ব্যবহার করতে হবে কারণ নাম্বার বা নিউমেরিক ডাটা টাইপের সাহায্যে দশমিক যুক্ত
বা দশমিক ছাড়া সংখ্যা প্রকাশ করা যায়। নাম্বার ডেটা টাইপ ব্যবহৃত ডেটা গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজেও ব্যবহার করা যায়। জিপিএ সিজিপি এর ভিত্তিতে রেজাল্টের মান দশমিক সংখ্যা হওয়ার সম্ভাব্যতা বেশি, সে কারণে নাম্বার ডেটা টাইপের ডবল ফরম্যাট ব্যবহার করা হয়। উদ্দীপকের টেবিল নং 2 এর রেজাল্ট ফিল্ডটি নাম্বার ডেটা টাইপের ডবল ফরম্যাটে ব্যবহার করে প্রস্তুত করলে ছাত্রদের রেজাল্ট সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। অর্থাৎ নিজেদের মধ্যে লিখে দেবো, হ্যাঁ, এক কথায় যে রেজাল্ট যে ফিল্ড, টেবিল নং 2 এর রেজাল্ট যে ফিল্ড, এটার জন্য কি ব্যবহার করা হয় আমাদের নাম্বার ডেটা টাইপ। এবার নাম্বার সম্পর্কে লিখে দেবো। অর্থাৎ ঘ নম্বর বলছে উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে রিলেশন সম্ভবত তৈরি করা আছে। উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি করা যাবে কি, আমাদের যেহেতু রোল নং দেওয়া আছে সেহেতু আমরা 1 to 1 রিলেশনশিপ তৈরি করবো। আচ্ছা, ঘ নম্বর লিখবো আমরা। ঘ নম্বর লিখবো উদ্দীপকের টেবিল দুইটির মধ্যে আমরা 1 to 1 রিলেশনশিপ দেবো। 1 to 1 রিলেশন তৈরি সম্ভব। রিলেশন সম্ভব। আমরা রোল নাম্বারটা দিই এখানে 101 102, এখানেও 101, এখানে 102। প্রশ্ন যেহেতু কোনো কিছু দেওয়া নেই সেহেতু আমরা ধরে নিয়ে সুন্দর করে এভাবে রিলেশন করে দেবো। এই যে 1 এর সাথে এই 1 আর এই 2 এর সাথে এই 2। আমরা লিখবো যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কারণ টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে একটি কমন ফিল্ড বিদ্যমান, আর এই কমন ফিল্ডটি হলো কি রোল নং। রোল নং ফিল্ডটিকে প্রাইমারি হিসেবে ব্যবহার করে টেবিলের দুইটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব, তবে উভয় টেবিলের রোল নং এবং ডেটা টাইপ ও ফিল্ড সাইজ হুবহু একই হতে হবে। রোল নংকে প্রাইমারি কি ব্যবহার করে টেবিল দুটির মধ্যে 1 to 1 রিলেশনশিপ তৈরি করতে হবে। টেবিল 1 এবং টেবিল 2 ব্যবহার করে 1 to 1 রিলেশনশিপ তৈরি ডাটাবেসটি নিচে দেখানো হলো। এভাবে আমরা তৈরি করবো। বা আমরা এখানে 1 2 দিই তাও রাইট, 101 102 এভাবে দিলে তাও রাইট, 101 102 যেভাবে দেবো এভাবে রিলেশন করে দিলে আমাদের 1 to 1 রিলেশন করে দেবে। আমরা লিখবো চিত্র 1 to 1 রিলেশন। এভাবে আমরা সুন্দর করে ক খ গ ঘ উত্তর দিয়ে দেবো। তো এই হলো আমাদের এইচএসসি 2016 সালের ঢাকা বোর্ডের 6 নং সব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো নেক্সট ক্লাস পাওয়ার জন্য। হ্যাঁ, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।